রব্বুল আলামিন তোমার কিছু পছন্দের গোলাম ধৈর্য সহকারে সে আলোচনা করে শুনেছেন। কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আজকের এই আলোচনার আয়োজন থেকে আমাদের সকলের জন্য তুমি নাজাতের ওসিলা বানায় দাও। তামাম পৃথিবীর বুকে যত মুসলিম মুসলিমাত মুমিনিন মুমিনাত নরনারী অন্ধকার কবরবাসী হয়ে গিয়েছেন গো মাওলা, মেহেরবানি করে প্রত্যেকের কবর আযাব তুমি চিরদিনের জন্য মাফ করে দাও। আমরা যারা হাত তুলেছি আমাদের অতি আপনজন, আমাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মাই মুরব্বী যারা নাকি অন্ধকার কবরবাসী হয়ে গিয়েছেন গো মাওলা, মেহেরবানি করে তাদের প্রত্যেকের কবর আযাব তুমি চিরদিনের জন্য মাফ করে দাও। রব্বুল আলামিন মৃতদের গুনাহ মাফ করে দাও, জীবিতদের গুনাহ মাফ করে দাও। তোমার রহমতের কোলে আমাদেরকে উঠে আনাও। যাদের পিতামাতা এখনো পৃথিবীতে জীবিত আছে গো মাওলা, সঠিকভাবে পিতামাতার খেদমত করে আমাদেরকে তুমি জান্নাতের অধিকারী হওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে তাকে তুমি সুস্থতা দান করে দাও। যদি কেউ অভাবগ্রস্ত থাকে তার অভাবকে তুমি দূর করে দাও। যদি কেউ ঋণগ্রস্ত থাকে তার ঋণকে পরিশোধ করার তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন আমাদের সকলের চাকরি, ব্যবসা, বাণিজ্য, ক্ষেত খামার, ফসলাদি সমস্ত কিছুতে তুমি বরকত নাযিল করে দাও। সমস্ত বিপদ বালা মুসিবতে তুমি হেফাজত করে দাও। আসমানের বালা আসমানে উঠাও, জমিনের বালা জমিনে রোপণ করে দাও। তোমার রহমতের কোলে আমাদেরকে উঠিয়ে নাও। এই মহল্লা থেকে যারা নাকি জীবিকা আত্মাগিতে বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছেন, সহি সালামতে সুস্থ শরীরে কাজকর্ম করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। সমস্ত বিপদ এবং মুসিবত থেকে বিদেশের মাটিকে তুমি হেফাজত করে দাও। রব্বুল আলামিন যারা বিদেশে যেতে যাচ্ছে সহি সালামতে পৌঁছানোর তৌফিক তুমি দিয়ে দাও। রব্বুল আলামিন চাকরি খুঁজতেছে চাকরি পাওয়ার তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন যারা ব্যবসা করতে যাচ্ছে ব্যবসা করে উন্নতি করার তৌফিক তুমি আল্লাহ দান করে দাও। রব্বুল আলামিন যারা লেখাপড়া শিখতেছে সঠিকভাবে সুন্দরভাবে লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করার তৌফিক তুমি আল্লাহ দান করে দাও। আজকের এই মাহফিলের জন্য অনেকেই দান সদকা করেছেন। রব্বুল আলামিন যারা যে নিয়ত করে দান করেছেন প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আয় আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন করার জন্য যারা সময় দিয়েছেন, যারা অর্থ দিয়েছেন, যারা শ্রম দিয়েছেন, যারা বুদ্ধি দিয়েছেন, মাইকওয়ালা, প্যান্ডেলওয়ালা, এলাকাবাসী, কমিটি বৃন্দ, যুব সমাজ, মা বোনেরা যারা যেভাবে সহযোগিতা করেছেন মেহেরবানি করে প্রত্যেকের সহযোগিতা তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এই মহল্লার প্রত্যেকটা মানুষকে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন প্রত্যেককে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। রব্বুল আলামিন এই দেশের সমস্ত মুসলমানদেরকে সমস্ত মানুষদেরকে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন বাংলাদেশকে নিয়ে যারা ইতিপূর্বেও চক্রান্ত করেছিল আজও তাদের চক্রান্ত অব্যাহত রয়েছে গো মাওলা। বাংলাদেশকে নিয়ে যারা নাকি চক্রান্ত করছে এই চক্রান্তকারীদের মুখোশ তুমি জাতির সামনে উন্মোচন করে দাও এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার জমিনে হওয়ার তৌফিক তুমি আল্লাহ দান করে দাও। রব্বুল আলামিন ইসলামকে তোমার জমিনে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক তুমি দান করে দাও এবং এই ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার আন্দোলনে আমাদের প্রত্যেককে শামিল হওয়ার তৌফিক তুমি আল্লাহ দান করে দাও। রব্বুল আলামিন তোমার জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে ইতিপূর্বে যাদেরকে শহীদ করা হয়েছে তাদেরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। রব্বুল আলামিন বর্তমান সময়ে যারা নাকি নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আন্দোলন করতে গিয়ে আহত হয়েছে তাদের প্রত্যেককে তুমি শেফায়ে কামেলা দান করে দাও। যারা নিহত হয়েছেন তাদের প্রত্যেককে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। রব্বুল আলামিন যার কথা না বললেই নয় আমাদের তাফসীর জগতের শিরোমণি মজলুম জননেতা শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী সাহেবকে সুকৌশলে পরিকল্পিতভাবে রব্বুল আলামিন তাকে শহীদ করে দেওয়া হয়েছে। রব্বুল আলামিন যে বা যারা এই কাজ করেছে মেহেরবানি করে তাদেরকে বাংলার জমিনে শাস্তির আওতায় আনার তৌফিক তুমি আল্লাহ দান করে দাও। রব্বুল আলামিন আমাদের কোরআনের পাখিকে তুমি মেহেরবানি করে সবুজ পাখির মধ্যে তার জানটি দিয়া জান্নাতের রিজিক তুমি তার জন্য ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন আমরা গুনাহগার, তুমি মেহেরবান আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকিয়ে মেহেরবানি করে আমাদের সকলের জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলটা প্রত্যেক বছর সুন্দরভাবে আঞ্জাম দিতে পারে সেই তৌফিক তুমি আল্লাহ দান করে দাও। মা বোনের অনেকে হাত তুলেছেন, মা বোনদের মধ্যে যার যে অসুবিধা আছে যদি কারো কোনো
জটিল কোনো অসুস্থতা থাকে, মেহেরবানি করে তুমি তাদেরকে শেফায়ে কামেলা দান করে দাও রব্বুল আলামিন। মা বোনদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে যাদের মনোমালিন্য আছে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা তুমি তৈরি করে দাও রব্বুল আলামিন। বউ শাশুড়ির মধ্যে যাদের সমস্যা আছে, বৌমা যারা আছে তারা যাতে শাশুড়িদেরকে নিজের মা ভাবতে পারে, শাশুড়ি যারা আছেন বৌমাদেরকে যাতে নিজের মেয়ে ভাবতে পারেন, সেই তৌফিক তুমি আল্লাহ দান করে দাও। প্রত্যেকটা সংসার সুখে শান্তিতে বসবাস করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন। শেষ তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ, আমাদের পিতামাতা শিশুকালে আমাদেরকে যেমনি ভাবে স্নেহের কোলে লালন পালন করেছিলেন রব্বুল আলামিন, তুমি সেই পিতামাতাদেরকে রব্বুল আলামিন তোমার কুদরতের কোলে তুমি লালন পালন করিও রব্বুল আলামিন। আমরা তাদের জীবিত থাকতে হক আদায় করতে পারি নাই, এজন্য মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই মজলিসের মধ্যে আমার মনে হয় আমার চাইতে গুনাহগার পাপী নালায়েক আর কেউ নাই গো মাওলা রব্বুল আলামিন। আমার তেমন কোনো ইলম কালাম নাই, তেমন কোনো যোগ্যতা আমার নাই গো মাওলা। এরপরও আমাকে দেয়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তুমি কোরআনের কথা বলিয়ে নিচ্ছ গো আল্লাহ। অনেক ভুল হয়ে যায় যোগ্যতা কম থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন। যদি আমার ইবাদত, আমার আমল তোমার দরবারে পছন্দ নাও হয় গো মাওলা, তাকায় দেখো তোমার কত মহাব্বতের পেয়ারা বান্দারা আমার সাথে হাত তুলেছে। মসজিদের ইমাম সাহেবগণ হাত তুলেছেন, মাদ্রাসার আলেমগণ হুজুরগণ হাত তুলেছেন, তলবে আলেমগণ হাত তুলেছেন, ওলামায়ে কেরামগণ হাত তুলেছেন, মুরব্বী বাবাজিগণ হাত তুলেছেন, যুবক ভাইয়েরা হাত তুলেছে, শিশু বাচ্চারা হাত তুলেছে, অনেক মা বোনেরা হাত তুলেছেন গো মাওলা। আমাকে যদি তোমার পছন্দ নাও হয়, যার আমল যার ইবাদত তোমার দরবারে পছন্দ হয়, তার আমলকে উসিলা করে আমাদের সকলের দোয়াখানি মেহেরবানি করে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।